ঐতিহাসিক শাহিদগাহ ময়দানে ঈদ উল ফিতরের সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো লাখো মুসল্লিয়ানে কেরাম আজকের এই ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই ঈদ উল ফিতরের প্রধান জামাত এখানে সম্পন্ন হয়েছে। আমরা এই জামাতে আমরা দেশের জন্য দোয়া হয়েছে, আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় সকলের প্রতি দোয়া করা হয়েছে আল্লাহ তাআলা যেন মানুষের প্রত্যাশা পূরণ হয়। সেই সাথে আমি সিলেটবাসী তথা বাংলাদেশের সকল নাগরিক এবং প্রবাসী ভাই বোনদেরকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা নানাবিধ সমস্যা রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ বিভিন্নভাবে যুদ্ধে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কেউ গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রবাসে এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। আর যারা শহীদ হয়েছেন যুদ্ধকালীন সময় আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, অসুস্থ যারা যেন তারা সুস্থ হয়ে আসেন। সেই সাথে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী তথা আমাদের প্রবাসী ভাই বোন সকলের কাছে দোয়া চাই। আমাদের এইবারে প্রথম আমরা আমাদের 3 বারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে আমাদের সমস্ত তাম মুসলমানের আমাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করি। সেই সাথে আমি দোয়া চাই দেশবাসীর কাছে, প্রবাসী ভাই বোনদের কাছে, যা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ এই ক্যাবিনেটের সূচনা রয়েছে সংসদীয় রয়েছেন, দেশে আমরা যেন সম্প্রীতির একটা দেশ, আমরা রাজনৈতিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি আমরা এই দেশটাকে যেন ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমরা এই দেশে কি সামনে আসুন। সকল ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ করে সবকিছু পরিহার করে এই দেশটা আমাদের অনেক হয়েছে, এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটা পরিচালনায় সরকারকে সহযোগিতা করে আর সরকারও জনগণের যে কাছে কমিটমেন্ট যেটা আছে সেটা পূরণ করতে আসবে। এবারে প্রথম বাংলাদেশের ইতিহাসে সকল কল কারখানা শিল্প ছোট মাঝারি সব এবং যারা বন্ধ ছিল তাদেরকেও খালি হাতে কেউ ফিরে যায় নাই, সবাই এবার কিছু না কিছু নিয়ে তার বাড়িতে গিয়েছে। ঠিক যারা পথেও নাকার লেখা এবং বিভিন্ন শহর থেকে গ্রামমুখী যারা তারাও অন্যান্যবারের তুলনায় এবার অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে এবারে অন্যান্যবারের তুলনায় আপনারা দেখেন এবার কিন্তু পুরা আইন শৃঙ্খলা অনেকটাই নিয়মিত এবং আশা করি আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করে আমাদের আইন শৃঙ্খলা আরও উন্নত হবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে দোয়া করবেন সিলেট বিভাগের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা সিলেট সহ বাংলাদেশে সেই প্রত্যাশা যেন করবে। আর আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচিত এলাকা চারের দনকা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জবাসী আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার মানুষের কর্মসংস্থান দিয়েছেন, কারণ আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সেই শ্রমিক যারা পাথর বালু তারা কর্মসংস্থান এরা অন্য এখানে বাধা গেছে। আমরা ইনশাআল্লাহ ঈদের পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনা করে